গুড মর্নিং সবাইকে। আমি চলে এলাম রোজ দিনের মতো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, কেন কি আজকে আমার কাজের মেয়ে আসেনি, ও দুদিনের জন্য ছুটি নিয়েছে। তো সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে। তো ভাবলাম কি চলো কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো এখানে আমি বিছানা টিছানা সব গুটিয়ে নিচ্ছি। তারপরে আর কি, তারপরে এক এক করে সব কাজগুলো আমাকে করতে হবে। তো চলো কাজগুলো করে নিই। তো আমি দেখো এখানে মুজো পড়ে আছি, কেন কি ঘরে প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে আমার পাগুলো একদম মানে ফুলে কালো হয়ে মানে চুলকানির মতো হয়ে গেছে, এরকম অবস্থা। তো আমি চেষ্টা করি এনি টাইম মুজো পরে থাকার, কিন্তু কখনো কখনো হয় না। যদি ধোয়াধুয়ি কোনো কাজ থাকে তাহলে সেটা হয় না, কারণ সব জিনিস তো আর কাজের মেয়েকে দিয়ে ধোয়ানো যায় না। তারা ওলট পালট করে দেয়, একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিশিয়ে দেয়। তো যেগুলো মানে রাফ ইউজ করি সেগুলো ওকে দিয়ে ধোয়াই, তাছাড়া বাদবাকি জিনিসগুলো আমরাই ধুয়ে নিই। তারপরে হচ্ছে দেখো আমি সব কাজগুলো এখানে করে নিচ্ছিলাম। তো যাই হোক, তো চলো এক এক করে সব কাজগুলো করে নিই। কাজ করতে করতে একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে, কী করবো বুঝেই পাচ্ছি না। তো দেখো আমি ঘরটা একটু একটু করে গুটিয়ে নিচ্ছি, গুটিয়ে শুটিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দেবো। তো ঝাড় দেবো, ঝাড় দেওয়া হয়ে গেলে পরে আমি শুধু ঠাকুর ঘরটা মুছে নেব। যদিও আমার পায়ের অবস্থাটা তেমন একটা ভালো নেই, মানে পুরো ফুলে গেছে পাগুলো, এতটাই ঠান্ডা। ঠান্ডাতে পাগুলো একদম মানে কি বলবো আর, মানে বাইরেটাতে তো তোমরা দেখেছো উঠোনে রোদ আসে না, ঘরটাতে ঘরের ছাদটাতেও রোদ আসে না, ঠিক আছে, কোনো রোদের কোনো বালাই নেই, পুরো পাকা টাকা মানে সব ঠান্ডা সব। আমি যথাযথ চেষ্টা করি মানে পায়ে মুজো পরে থাকার, ঠিক আছে, এতটাই ঠান্ডা মানে এত ঠান্ডাতে থাকা মুশকিল। আমার পায়ে যেটা হয়েছে সেটা আমার আগে পরে কখনোই হয়নি, মানে বাপের বাড়িতে। এখানে এসেই এই কয়েক বছর ধরে শ্বশুর বাড়িতে গেলেও ওখানেও সেই মার্বেল লাগিয়েছে, সেই এমন ঠান্ডা মানে অসহ্য, মানে আমি পারি না এই ঠান্ডাটা নিতে। এরকম কেন হচ্ছে আমি বুঝতেও পারছি না, ঠিক আছে। যদিও মানে কি বলবো আর, এরকম কেন হয় আমি জানি না। তো দেখো আমি সব ঝাড়টার দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এমন একটা জায়গায় এসেছি, কোনো রোদ নেই কিছু না, মাঝে মাঝে খুব খারাপ লাগে। তারপরেও কারোর সাথে একটু গল্প করা যায় না একা একা, হ্যাঁ, ভালো লাগে না সারাদিন। তো ভাবি যে আগে যেখানে থাকতাম সেখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে সেখানে যাব, কাকিমাদের সাথে একটু গল্প টল্প করবো, ওখানে আরও দিদিরা আছে। তো রোজ দিন রান্না টান্না হয়ে গেলে পরে খাওয়া দাওয়া হয়ে গেলে আর ইচ্ছেই হয় না যে যাই, তখন মনে হয় যে না এবার একটু শুই, এরকম মনে হয়। আবার অতটা হেঁটে যাব আবার আসবো, ঠিক আছে, মানে খুব লাগে, মানে অলসতা লাগে। তারপরে আবার শীতের দিন, গরমকাল হলে তো কোনো ব্যাপার ছিল না, শীতের দিন না খেয়ে দিয়ে তখন আর ইচ্ছে করে না কোথাও যেতে, তখন মনে হয় লেপের নিচে ঢুকে পড়ি। যাই হোক, তো দেখো উঠোনটা অনেক বড়, ঠিক আছে। তো ভেবো না যে কাজের মেয়েটা উঠোন ঝাড় দেয়, ওকে আমি একদিন বলেছিলাম যে আমার উঠোনটা একটু ঝাড় দিয়ে দেবে রোজ দিন। তো ও বলছে আমি সপ্তাহে একদিন ঝাড় দেবো, তুমি আমার বেতনটা আর একটু বাড়িয়ে দেবে। আমি বলি ও বাবা, বেতন বাড়াবো ঠিক আছে, কিন্তু সে আবার একদিন ঝাড় দেবে, সেটা কি হয় নাকি? বাসি উঠোনে আর সারাদিন আমি এই উঠোনে চেয়ার নিয়ে ঘুরে বেড়াই, কোথায় একটু রোদ আসে? এই একটু রোদ দেখতে পাচ্ছ এই সকালবেলা, তারপরে রোদটা এদিকে এদিকে গাছের আড়াল দিয়ে রোদটা উঁকি মারে, ঠিক আছে। এবার ও বলছে যে আমি সপ্তাহে একদিন ঝাড় দেবো। তা বলে দরকার নেই বাবা, উঠোনটা আমিই ঝাড় দিয়ে নেবো, ওই সপ্তাহে একদিনের চেয়ে আমিই ঝাড় দিয়ে নেবো। তো এদিকে আরেকটা ঘর আছে, এই ঘরটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই ঘরটা আমি আর মুছবো না, কারণ পূজা রোজ দিন মোছে, মানে যে কাজ করে আমার বাড়িতে তার নাম পূজা। তো পূজা রোজ দিন মোছে, তো আমি আমার পায়ের অবস্থা ভালো না, আমি সেরকম একটা মুছবো না, আমি ওই ঘরটাও মুছবো না, আমি শুধু ঠাকুর ঘরটা মোছামুছি করে আর ঘরের দৌড়গুলো মুছে মুছে আমি পুজো দিয়ে দেবো। তো দেখো আমি এই ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে আর কিছু করার নেই, ঠিক আছে, এই কাজ করতে। তারপরে আবার কি বলো তো, উঠোনে রোদ আসে না বলে একদিনের জামা কাপড় শুকোতে 3 দিন লাগে, মানে একদিন থাকলেও আবার সেই ঠান্ডা হয়ে থাকে, ভিজে ভিজে আবার দাও, মানে জামা কাপড় শুকোতেই 3-4 দিন লেগে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে তারপরে চলে এলাম, মুখে একটু জল দিয়ে নিলাম, তারপরে ব্রাশ করে নিচ্ছি। তারপরে ব্রাশ করছি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলো তো, কাজের মেয়েটা এলে আমি সকাল থেকে রোদেই বসে থাকি, কিন্তু ও আসেনি বলে আমার কাজের চাপটা একটু বেড়ে গেছে। যাই হোক, তো আমি স্নান টান করে এখানে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই ঠাকুর ঠাকুরগুলো দেখছো, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, এগুলো অফিসে রাখা ছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম যে এগুলো নিয়ে আসো, তো ঠাকুরগুলো নিয়ে এসছে, ঠিক আছে। তো আমি ওই জলখাবার খেয়ে নিলাম, কালকের রুটি ছিল একটু ঘি দিয়ে করে নিয়েছি গরম, আর কালকের তরকারিও ছিল সেটাও গরম করে নিয়েছি। তারপরে ভাতটা চাপিয়ে ডাল চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি চাপিয়ে। তারপরে আমি চলে এলাম এই চুড়িদার দুটো নিয়ে, বানিয়ে পরে মনে হয় 1-2 বার পরেছি, পরতেই পারিনি, এতটা টাইট হয়ে গেছে। তো আমি বসে বসে সেফটি পিন দিয়ে
এগুলো হচ্ছে খুলছিলাম। তাহলে টেলারের কাছে গেলে আমাকে এটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্নাবান্না সব রেডি।